আমি নাসলান হিসেবে আবারও সালাম দিচ্ছি। আশা করি সকলেই সালামের সঠিকভাবে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল। আওয়াজ দেন একটু। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সদা সর্বদা শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একে সে ফুল মোরা, একে সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا একটি কালিমা শুকর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তালে তালে ফাঁকা জায়গাগুলো চেপে চেপে বসেন, পূরণ করে বসেন আর আগান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন অনেকে দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মাদিনা যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে? হাত তুলে লিল্লাহি তাকবীর। বললেন অনেকে দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। কণ্ঠ টানে কেন? একটু বেস বাড়ায় দেন, সাউন্ডটা কড়া করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বলল নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। বলল নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। নবীর আদর্শ ভুলব না ভাই, নবীর আদর্শ ভুলব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, শুকুর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবি বিভিন্ন প্রকার অশ্লীল গর্হিত কাজ থেকে ফেরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে, যে মহান মুনিব রব্বুল আলামিন কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য এত সুন্দর কোরআনী প্যান্ডেলে, জান্নাতি প্যান্ডেলে যে মহান মুনিব রব্বুল আলামিন জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, একটু মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা সকলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার ও মুক্তির দূত, সত্যের কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলাল, মা আমিনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য একটা নয় দুইটা নয় করেছিলেন ২৭টা যুদ্ধের সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী,
যার আগমনে আইয়ামে জাহিলিয়াত উৎখাত হয়ে আমরা পেলাম আলোকিত সমাজ। পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজে সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনা লগ্নেই আমি আমার হৃদয় নিংড়ানো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, চেয়ারম্যান ১ নং রামখানা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী লাকু সাহেব, চেয়ারম্যান ৬ নং সন্তোষপুর ইউনিয়ন। আল্লাহ তাআলা তার এই গোলামকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করে ধন্য করেছেন সম্মানিত আলোচক বৃন্দ, আমার ওস্তাজুল মুকাররম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, হাফেজ মাওলানা শফিউল ইসলাম জিহাদি সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামদেরকে ইসলাম প্রসারের জন্য তাদের কণ্ঠগুলোকে তামাম বিশ্বে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ এবং আমার সামনে বসা দিন প্রেমিক, কোরআন প্রেমিক, দিক বিদিক থেকে ছুটে আসা যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মুরব্বী চাচারা, পর্দার আড়ালে সর্বগুণী গুণান্বিত আমার মা এবং বোনেরা, আপনাদেরকে আবারও আমার হৃদয় নিংড়ানো মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সদা সর্বদা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আলোচনার সূচনা লগ্নেই আপনাদের কাছে জানতে চাই, বলেন আমরা শুনতে এসেছি কি? যারা কথা বলেন না এরা কি হরে কৃষ্ণ হরে রাম শুনতে আসছেন? বলেন শুনতে এসেছি কি? শুনতে এসেছি কোরআন। শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশা। আওয়াজ দেন ইনশা। আপনাদের আওয়াজ এত কম কেন? সামনে রমজান মাস আসতেছে, রমজান আসার আগেই কি আপনার রোজা রাখা শুরু করছেন? রোজা রেখে শরীর দুর্বল হয়ে গেছে? মুসলমান তো দুর্বল জাতি নয়, মুসলমান সিংহের জাতি। কথা বলে ঠিক না ব্যাঠিক? সুতরাং সিংহের মতো গর্জন দিয়ে একটু ঠিক ব্যাঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আবার এবার আওয়াজ দিয়ে বলেন আমরা শুনতে এসেছি কি? আমরা শুনতে এসেছি কোরআন। শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশা। এই কোরআন শুনতে কারো সমস্যা আছে? এই কোরআন শুনতে সমস্যা না থাকলেও কোরআনের হক কথা বলতে সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনের হক কথা যুগ যুগ ধরে যারাই বলেছে তাদের উপর হামলা মামলা, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু, নবী রাসূলের ইতিহাস সকলেই জানেন, সাহাবা কেরাম আজমাইনদের ইতিহাস সকলেই জানেন। আমার বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই ইমামদের সকলে ইতিহাস জানেন। সেই ইতিহাস তো আমরা বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজকে আমরা চাক্ষুষভাবে দুই চক্ষু দিয়ে, কান দিয়ে সরাসরি শুনতেছি, দেখতেছি আমাদের 90% মুসলমানের দেশে এই কোরআনের হক কথা বলার কারণে অসংখ্য আলেম ওলামা বিনা অপরাধে কারাগারে বন্দী। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, অনেক কোরআনের হকের দাওয়াত দিতে গিয়ে 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। আমার বন্ধু, অসংখ্য হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানালেন। শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, দেশ বিদেশে ঘুরে ঘুরে এই কোরআনের হকের দাওয়াত দিয়ে বিধর্মীদেরকে মুসলমান বানালেন। অসংখ্য মানুষদেরকে নামাজি বানালেন, অসংখ্য নিদারিয়াদেরকে দাড়ি বানালেন। তাফসীর জগতের সম্রাট, আমার বন্ধু, যার জন্য বাংলাদেশের মানুষ তাফসীর বুঝতে শিখেছে, সেই তাফসীর জগতের সম্রাট, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকে কারাগারে বন্দী। শুধু তাই নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, মূর্তির বিরুদ্ধে গর্জন দিয়েছিলেন, সিংহ শাবক সিংহের মতো গর্জন দিয়েছিলেন। যুবকদের আইডল আল্লামা মুফতি মামুনুল হক সাহেব আজকে কারাগারে বন্দী। কথা বলেন ঠিক না বাঠে? এই কোরআনের হক কথা বলতে গিয়ে, যুবকদেরকে তত্ত্ববহুল আলোচনা উপহার দিতে গিয়ে, পারা পৃষ্ঠা লাইন রুকু সব কিছু বের করে তত্ত্ববহুল আলোচনা উপহার দিতে গিয়ে আজকে মুসলিম মিল্লাতের গর্ব মুফতি আমির হামজা কারাগারে বন্দী।
আমার বন্ধুগণ, বাতিলের টার্গেট শুধু হক্কানি বড় বড় আলেম নয়, তাদের টার্গেট হলো যেই সমস্ত মানুষ কোরআনের কথা বলবে, নবী রাসূলের হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, নমরুদ ফিরাউনের বিরুদ্ধে কথা বলবে, মানুষের তৈরি করা মতবাদের বিরুদ্ধে কথা বলবে, তারাই কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে। তার বাস্তব প্রমাণ, যদিও মানুষটা আকার আকৃতিতে ছোট, কিন্তু ইমানের পাওয়ারে অনেক বড়। রফিকুল ইসলাম মাদানী কারাগারে বন্দী। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার মনে এরা বুঝাইতে চায় কয়েকটা আলেমের কণ্ঠ স্তব্ধ করে দিলে মনে হয় কোরআনের প্রসার হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে। 2 দিন পূর্বে আপনারা সকলেই নিউজ দেখেছেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমার মধ্যে একজন বক্তা হকের কথা বলার কারণে তার বাতিলের গোষ্ঠীরা, শিয়ার গোষ্ঠীরা তার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত নাস্তিক, মোরতাদ, বেঈমান, আবু জেহেলের আন্ডা পান্ডাদের উদ্দেশ্যেই বলতে চাই, আমার মনে আলেম ওলামাদেরকে, হক্কানি আলেমদেরকে জেলে বন্দী করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জিহ্বা কেটে দিয়ে কণ্ঠ স্তব্ধ করে দিয়ে আল্লাহর কসম শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুসলমানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পিছপা করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বাঠে? ও মুসলমান, সেই সময় নবী রাসূলদের উপর অত্যাচার করেছিল আবু জেহেল, লাব, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা। মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিল ফিরাউন। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিল মিস্টার নমরুদ। তারপরও কোরআনের দাওয়াত বন্ধ হয় নাই, ইসলাম বন্ধ হয় নাই। আমার নবীর উপর অত্যাচার করা হয়েছিল শিহাবে আবু তালেবের কারাগারে। 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর বন্দী করে রাখা হয়েছিল। তারপরে ইসলামের দাওয়াত বন্ধ হয় নাই। সেই নবীর উত্তরসূরি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আজও খেয়ে না খেয়ে কোরআনের দাওয়াত দিয়েই যাচ্ছে। এদেরকে হামলা মামলা করে কোরআনের দাওয়াত বন্ধ হবে না। প্রয়োজনে আলেম ওলামা জেলে যাবে, মার খাবে, হামলা মামলার শিকার হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তবু ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। কারা কারা দিয়েছেন দুহাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, এই কোরআন শুনতে কারো সমস্যা আছে? কোরআন শুনতে সমস্যা আছে তার, অ্যালার্জি আছে যার। অ্যালার্জি বোঝেন? আপনাদের এলাকার ভাষা হয়তো আমার ভাষা হয়তো মিলবে না, তারপরও কথা না বুঝলে আমাকে বলবেন। অ্যালার্জি বোঝেন? আমি বিভিন্ন মাহফিলে উদাহরণটা দিয়ে থাকি, আজকেও দিচ্ছি। বেগুন আর চিংড়ি মাছের নাম শুনলে এক শ্রেণীর লোকের অলরেডি দেখবেন গা চুলকি শুরু হয়। বুঝতে হবে কি আছে ওর, আমাদের কি আছে, অ্যালার্জি। তার মানে অ্যালার্জি রোগী বেগুন আর চিংড়ি মাছের নাম শুনলে ওর চুলকানি ওঠে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, ঠিক আমি বলতে চাই, বেগুন আর চিংড়ি মাছের নাম শুনলে চুলকানি ওঠে তার, অ্যালার্জি আছে যার। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের মঞ্চে যখন কোন আলেম, কোন বক্তা কোরআন থেকে হক কথা বলা শুরু করে দেয়, মসজিদের মেম্বারে কোন ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলা শুরু করে দেয়, এক শ্রেণীর মুসলমান নাম ধরে টাট্টা মুনাফিকের বাচ্চা আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কোরআনের হক কথা সহ্য হয় না। কোরআনের হক কথা শুনলেই ওর অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়। বুঝতে হবে ওর ইমানের মধ্যে মুনাফিকের ভাইরাস নামক অ্যালার্জি রয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আমরা মুনাফিকের পরিচয় দেব না মুমিনের পরিচয় দেব? আমাদের মুনাফিকের না মুমিনের? আল্লাহ মুমিন হিসেবে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, তাহলে বলেন, আবার একটু আওয়াজ দিয়ে বলেন, শুনতে এসেছি কি? শুনতে এসেছি কোরআন, শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ। এই কোরআন কি কোনো নির্দিষ্ট দলের? আমাদের নির্দিষ্ট কোনো দলের? আমার বন্ধু আসেন, আমরা এখানে যে কোরআন শুনতে এসেছি, আমাদের পরিচয়টা বের করে নিয়েই, কোরআনের পরিচয় বের করে নিয়েই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে? আচ্ছা, এই আমার কোরআন শুনতে এসেছি, এক এক দলের লোক আছি। আচ্ছা বলেন, এখানে আওয়ামী লীগ করি আছে না নাই? বিএনপি করি আছে না নাই? জাতীয় পার্টি করি আছে না নাই? চরমনাই পিসাব হুজুরের মুরিদ আছে না নাই? শশিনা পিসাব হুজুরের মুরিদ আছে না নাই? ফুরফুরা পিসাব হুজুরের মুরিদ আছে না নাই? তাবলিগ জামাতের 3 চিল্লার সাথী বা 3 দিনের সাথী আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যে আমরা এক এক দলের নেতা কর্মী, এক এক পীর সাহেবের মুরিদ, আচ্ছা বলেন, এটাই কি আমাদের আসল পরিচয়?
কথা বলতে হবে। এইটাই কি আমাদের আসল পরিচয়? তাহলে আসেন আমাদের আসল পরিচয়টা বের করে নেই। এই মুহূর্তে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে শস্যিনা, কে মাছ ভান্ডারী, কে আটরশি, কে ফুলেশ্বরী, কে দেওয়ানবাগ, কে শাহবাগ, কে কুদুরবাগ, কে রাজারবাগ, কে কোন পীরে মুরিদ, কে কোন দলের চেংটু নেতা, হাতুড়ির নেতা, চাপাতি নেতা, কে কোন দলের নেতা কর্মী, কে কোন পিসাবের মুরিদ, এটা দেখার বিন্দু পরিমাণ টাইম নাই। এই মুহূর্তে আপনার আমার একটা মাত্র পরিচয়, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের পরিচয় হলো মুসলমান। কথা বলেন ঠিক না বাঠে? আমাদের পরিচয় যেহেতু মুসলমান, আমরা শুনতে এসেছি কি? কোরআন। তাহলে শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন, ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমাদের পরিচয় হলো, আমাদের পরিচয় বের করলাম। তাহলে যে কোরআনের উদ্যোগে আজকে মাহফিল, যে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল, যারা আজকে সিনার মধ্যে কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীম সিনার বুকে ধারণ করেছেন, এই কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? এই কোরআন কেন আসলো, কিসের জন্য আসলো, আসার পিছনে কারণটা কি? আর না আসলেও তো পারত, কার মাধ্যমে আসলো, কিভাবে আসলো, এটা মানলে কি হবে, না মানলে কি হবে, এই কোরআনের মধ্যে কি আছে আর কি নাই, এই কোরআনকে প্রশ্ন করে কোরআন থেকে উত্তর নেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আছে না নাই? তাহলে আসেন আল্লাহর কোরআন থেকে একটু আল্লাহর কোরআনের পরিচয় বের করে নিয়েই ইনশাআল্লাহ আমরা মূল আলোচনার দিকে যাব। কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র এই গ্রন্থ আল কোরআনুল কারীম মানব জীবনের সংবিধান হিসেবে নাজিল করলেন। বান্দারে, এই কোরআনুল কারীম তোমাদের জন্য যে সংবিধান হিসেবে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে কি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। এই কোরআন কেন নাজিল করলাম, কিসের জন্য নাজিল করলাম, এটা মানলে কি হবে, না মানলে কি হবে, এটার দিকে যারা আসবে তারা কিভাবে থাকবে, জীবন যাপন করবে, এটাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে তারা কিভাবে জীবন যাপন করবে, এই কোরআনকে যারা মানব জীবনের সংবিধান হিসেবে মেনে নেবে তাদের ঠিকানা কোথায় হবে, আর কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোরআনকে মানবে না তাদের ঠিকানা কি হবে, এই কোরআন মানলে কি লাভ হবে, না মানলে কি লাভ হবে। আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, কিভাবে আসলে, কার মাধ্যমে আসলে, আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন। আল্লাহর কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আপনার আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে, কার পক্ষ থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে, আল্লাহর কোরআনকে সর্বপ্রথম যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহর কোরআন বলবে বান্দারে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহর কোরআন এসেছি, যেই মহান রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি আল্লাহর পক্ষ থেকে আসার আগে কোথায় ছিলে, দুনিয়ার জমিনে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল, ঘর কোথায় ছিল, তোমার ঠিকানা কি, তোমার বাসস্থান কোথায়, তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় তুমি সংরক্ষিত ছিলে, আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আরো জোর বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছে, বান্দারে আমি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডারকৃত লাওহে মাহফুজ নামে জায়গার মধ্যে সংরক্ষিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো বুঝলাম, লাওহে মাহফুজ থেকে এসেছো বুঝলাম, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, আমরা তো শুনেছি, আমরা তো আলেম ওলামার মুখে শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। ও কোরআন তোমার ভিতরে কি তার কোনো দলিল আছে নাকি, তোমার ভিতরে কি তার কোনো উত্তর আছে নাকি? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক
মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে ওয়া মিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে সুন্দর করে দলিল দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি যে ফুরকান নামে কোরআনুল কারীম খানা নাযিল করেছি, কিতাব খানা নাযিল করেছি। এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার বন্ধু তাফসীরকারগণ এই ফুরকান শব্দের অনেকগুলো অর্থ করেছেন, তার মধ্যে কয়েকটা অর্থ আমি আপনাদেরকে বলতেছি। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো হালাল হারামের পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো জায়েজ না জায়েজের পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো রাত দিনের পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো জান্নাত জাহান্নামের পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হলো কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো বুঝানোর পার্থক্যকারী হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা কোরআন মরবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, তারা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি যে ফুরকান নামে কোরআনুল কারীম খানা তোমাদের জন্য এই জন্য নাযিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে এসেছো, লাউহে মাহফুজ থেকে এসেছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছো, ও কোরআন তোমার কাছে আবার প্রশ্ন, আমাদের সমাজে ইংরেজিতে 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, বাংলায় 12 মাস, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, ও কোরআন আরবিতে মুহররম থেকে জিলহজ পর্যন্ত, ও কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কোন মাসে এসেছো, ইংরেজি 12 মাসে এসেছো না বাংলা 12 মাসে এসেছো না আরবি 12 মাসে এসেছো, কোন মাসে তুমি আল্লাহর কোরআন নাযিল হয়েছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে বান্দারে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তোমাদের মধ্যে যে মহিমান্বিত বরকতপূর্ণ মাস, যেই মাসটার নাম হলো রমজান মাস, এই রমজানুল কারীমের মধ্যে আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সব কিছু বুঝলাম, রমজান মাসে নাযিল হয়েছো, দিনে নাযিল হয়েছো না রাত্রিবেলা নাযিল হয়েছো, রাত্রিতে নাযিল হইলে কোন রাত্রিতে নাযিল হয়েছো? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন ফটাফট আপনার উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলতেছে বান্দারে এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মহিমান্বিত রজনীতে নাযিল হয়েছি, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সব কিছু বুঝলাম, তোমাকে মানলে কি হবে না মানলে কি হবে? ও কোরআন তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো? তুমি আসার পিছনে কারণটা কি? তুমি তো না আসলেও পারতে, তুমি আসার পিছনে লক্ষ্য উদ্দেশ্যটা কি? ও কোরআন তুমি কেন সমাজের মধ্যে আসলে, আমাদের কাছে কেন আসলে? তোমার আসার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহর কোরআন আপনাকে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে দুনিয়ার মানুষ সকল জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছি এই জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, হারাম পথ থেকে হালাল পথে আনার জন্য, বেঠিক পথ থেকে ঠিক পথে আনার জন্য, শয়তানের পথ থেকে নবী রাসূলের পথে আনার
আনার জন্য, আলেম ওলামার পথে আনার জন্য, মসজিদ মাদ্রাসার পথে আনার জন্য আল্লাহর কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে সমাজের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন সব কিছু বুঝলাম, তোমাকে মানলে কি হবে? তোমাকে মানলে বলে আমার লাভটা কি হবে? আমার আল্লাহ তাআলা ভালো করে জানে বান্দা যেখানে লাভ সেখানে যায়, যেখানে লস সেখানে বান্দা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? মানুষ যেহেতু নিজের স্বার্থটা বেশি বোঝে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে কোরআন মানলে তোমার কি লাভ হবে? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো। আল্লাহর কোরআন আপনাকে উত্তর দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলতেছে ফামান তাবিআ হুদায়া, যারা আল্লাহর কোরআনকে মানবে তারা হিদায়াত পেয়ে যাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। এখন প্রশ্ন হলো হুজুর, কোরআন মানলে কিসের আবার ভয়, কিসের আবার চিন্তা, কিসের আবার দুশ্চিন্তা, কিসের আবার পেরেশানি? আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কিসের ভয়, কিসের পেরেশানি? আমার আল্লাহ তাআলা ভালো করে জানে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাবে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিদার বিধান চলবে তার। যে মহান মুনিব রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করবে, ইসলামী আন্দোলন করবে, আল্লাহর কোরআনের আন্দোলন করবে। এই কোরআনকে যারা মানব জীবনের সংবিধান হিসেবে মেনে নেবে, এই কোরআন দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, সব কিছু চলুক, এটার দ্বারা আন্দোলন করবে, এটার দ্বারা সংগ্রাম করবে। সেই সময় যুগে, আমার নবীর যুগে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, ওলীদ বিন মুগীরা আমার নবী কোরআনের আন্দোলন করার কারণে, সাহাবা কেরাম এই কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেওয়ার কারণে তাদের উপর হামলা মামলা, জুলুম নির্যাতন করেছে, ফাঁসির কাজ তৈরি করেছে। এমনকি আমার আপনার নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমার নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমার বন্ধন শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, কোরআনের যারা দাওয়াত দিবে, সেই আবু জেহেলের উত্তরসূরি যুগ যুগ ধরে থাকবে। তারাও আলেমদের নামে মিথ্যা মামলা দিবে, আলেমদেরকে কারাগারে বন্দী করবে, আলেমদের নামে মিথ্যা ফাঁসির কাজ তৈরি করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনে কথা বলতে গিয়ে তারা জেলে যাবে, হামলা মামলার শিকার হবে, রাত্রিবেলা বাড়িতে ঘুমাইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ সান্ত্বনার বাণী দিয়ে বলেন, বান্দারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। যারা কোরআন মানবে, ইসলাম মানবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ তাআলা ওদের বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, কোরআন মানলে, কোরআন পড়লে বন্ধু হয় কে? আমাদের বন্ধু হয় কে? তাহলে সেই কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য মাদ্রাসায় বাচ্চা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানোর দরকার আছে না নাই? এই যে আপনাদের এখানে যে মাদ্রাসা, আমার পূর্ব রামখানা মাদার কুরাপার উম্মে সাদিকা বালিকা, বালক বালিকা নুরানি হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার আমার ছেলে মেয়েদেরকে দিয়ে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? আল্লাহ বুঝ দান করুক, আপনার আমার ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, এখন সর্বশেষ, লাস্ট অ্যান্ড ফাইনাল, কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন সব কিছু আমি বুঝলাম, কিন্তু আমি তো মানুষ, আমাকে তো চাকরি করতে হয়, আমাকে তো ব্যবসা করতে হয়, আমাকে তো রাজনীতি করতে হয়, আমাকে তো পরিবার চালাইতে হয়। ও কোরআন, তোমার ভিতরে কি এগুলো আছে? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, এগুলো কি আছে? আল্লাহর কোরআনকে সর্বশেষ প্রশ্ন করেন, আল্লাহর কোরআন আপনার উত্তর ফটাফট দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে সর্বশেষ, লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন করবেন, ও কোরআন তোমার ভিতরে কি কোনো এগুলো আছে নাকি? তোমার ভিতরে কি কি আছে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই।
আল্লাহর কোরআন বলে বান্দারে এমন একটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম পাঠানো হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাই, যেই কোরআনের মধ্যে রাজনীতি আছে, চুক্তি নীতি আছে, বন্দি নীতি আছে, অর্থনীতি আছে, কূটনীতি আছে, দুর্নীতি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জুলজি আছে, বোটানিক্যাল আছে, কম্পিউটার আছে, সায়েন্স আছে, নিউরো সায়েন্টিস্ট আছে, কিভাবে চাকরি করবা তা আছে, কিভাবে ব্যবসা করবা তা আছে, কিভাবে পরিবার চালাবা তা আছে, কিভাবে রাষ্ট্র চালাবা তা আছে, কিভাবে সমাজ চালাবা তা আছে। এক কথা বান্দারে, তোমার হায়াতে জিন্দেগিতে তুমি বান্দা যা কিছু করবা সব কিছুর সমাধান দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আওয়াজ, সব সমস্যার সমাধান। আমার বন্ধুগণ, এই সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে। আমাদের বাংলাদেশের আমার বন্ধু শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার বন্ধু একটা সঙ্গীত গেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার বন্ধু সঙ্গীত জগতের শিল্পী, আমার বন্ধু সঙ্গীত জগতের সম্রাট শিল্পী মরহুম আইনুদ্দিন আল আজাদ রহিমাহুমুল্লাহ, প্রিয় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ভাইয়ের কবরখানাকে জান্নাতের বাগান বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআন যে সমাধান দিতে পারে, সুন্দর একটা সঙ্গীত গেয়ে গিয়েছেন। যদিও আমার কণ্ঠ ভালো না, এক লাইন বলার চেষ্টা করতেছি। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। তাহলে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে, আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে কোরআন বোঝার মানার দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ জুয়া যেখানে, দেখেন অনেকে বলবে আমরা আছি সেখানে, দেখেন বল মদ জুয়া যেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, প্রথমে আমরা আমাদের পরিচয় বের করে নিলাম, যে কোরআন শুনতে শিখি, এখন কোরআনের পরিচয় বের করে নিলাম। তাহলে এই কোরআন কার উপর নাজিল হয়েছে? একটু কথা বলতে হবে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমার নবীর উপরে নাজিল হয়েছে। সেই নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? কম না বেশি? আমাদের কম না বেশি? নেতার চাইতে কম না বেশি? বাপ মার চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? বেশি ভালোবাসতেই হবে। সাহাবা কেরাম জীবন দিয়ে ভালোবেসেছিলেন। আমার বন্ধু শুধু তাই নয়, জীবিত থাকাকালীন আমার নবীকে ভালোবাসেন তা নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আমার নবী সাহাবারা জীবন দিয়ে আমার নবীকে আরো বেশি করে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও মানুষটা কালো, কিন্তু আমার নবীকে এতটা ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন, এই জন্য আমার আল্লাহ তাআলা তার অন্তরটা আলোয় আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধু বলেন, তাহলে সেই বিলালের মতো আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনি করে বিলাল ভালোবাসতেন? আমার নবীর ওফাত হয়ে গেল, যাওয়ার পরও দেখেন বিলাল কিভাবে আমার নবীকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভালো করে কান লাগায় শোনেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে করে আমার নবীকে ভালোবাসতেন?
আমার নবীর ভালোবাসা তার অন্তরে কতটুকু একটু ভালো করে কান লাগা শোনেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আশা করে এই আলোচনা যদি মন দিয়ে শোনেন তাহলে কান্না আটকাইতে পারবেন না রে যুবক ভাই। আমার বন্ধুগণ, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তামাম মদিনাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসলো। তামাম মদিনাবাসীর মধ্যে মানুষ শোকে আনন্দ শোকের ছায়া নেমে আসলো। সমগ্র মানুষ কান্নায় ভেঙে পড়ল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার বন্ধুর পশু পাখি গাছপালা তরুলতায় স্তম্ভিত হয়ে গেল। আমার বন্ধু কোন পশু পাখি আমার বন্ধুর ফসলে মুখ দেয় না, খাদ্য খায় না, আহার করে না। এমনকি পশু পাখির ছোট ছোট ছানাগুলো আছে, এই ছানাগুলো পর্যন্ত মায়ের বাটের মধ্যে মুখ দেয় না। আমার বন্ধুর ছোট ছোট মদিনার মধ্যে কিছু শিশু সন্তান ছিল, এই শিশু সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না। আমার বন্ধু মানুষ পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। মদিনায় শোকের ছায়া নেমে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি বের করে উন্মুক্তভাবে ঘোষণা দিলেন, হে মদিনাবাসীর মানুষ, খবরদার খবরদার খবরদার, আমি উমরের সামনে কেউ বলবা না বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি উমরের সামনে যদি বলো নবী দুনিয়াতে নাই, আমি উমরের তরবারি দিয়ে কেউ রেহাই পাবা না। আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে ভাই উমর, পাগলামি করো না। আমার নবী যে জায়গায় চলে গেছে ওই জায়গায় সকলকে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। সুতরাং উমর ভাই আর পাগলামি করিও না। আমার বন্ধু, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সোমবার। আমার বন্ধু, আমার নবীকে দাফন কার্য করা হলো, রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ, কবরের মধ্যে শোয়া দেওয়া হলো বুধবার। আমার বন্ধুগণ, আমার নবী দুনিয়াতে চলে যাওয়ার পর শোকের মাতম চলছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী চলে যাওয়ার শোকে পাথর হয়ে আমার নবীর একটা বাহন ছিল উট, এই উটটার নাম হলো কাসওয়া। এই কাসওয়া পর্যন্ত কিছু মুখে পানি দেয় না, খাদ্য খায় না, শুধু চোখ বে টপ টপ করে কান্না করে। আমার বন্ধুগণ, সেই বাহন উটকে কেউ খাইতে দেয় না, খাইতে দিলে ওই উট মুখে কিছু খাবার নেয় না। ওই উটের ভাষা যদি মানুষ বুঝতো, কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বা ঠিক? ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ দাও কবরস্থ করার পর আমার বন্ধু ইসলামের প্রথম খলিফা নিযুক্ত করা হলো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বন্ধু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসলেন, 2-3 দিন যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী, পাগল সাহাবী, কালো সাহাবী, হাবশী বংশের লোক, দেখতে অত্যন্ত কুচকুচে কালো ছিল, চেহারাটা এত কালো এত কালো কয়লার মতো কালো ছিল। কিন্তু ঈমান আনার কারণে, কোরআন আনার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে, আমার নবীকে মেনে নেওয়ার কারণে, এক আল্লাহ মেনে নেওয়ার কারণে তার অন্তরটা এত ভালো হয়েছিল। আমার বন্ধু, সে জান্নাতি মেহমান হয়ে গেছে। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী, আবু বকর প্রথম খলিফা, তাকে এসে ডাক দিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন আবু বকর ভাই, আমাকে বিদায় দাও। ও আবু বকর ভাই রে, আমাকে বিদায় দাও, আমার মদিনা আর ভালো লাগে না। ও আবু বকর ভাই, মদিনা আর ভালো লাগে না, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি মদিনা ছেড়ে চলে যাইতে চাই। আবু বকর লক্ষ্য করে দেখলেন বিলালের হাতে একটা কাপড়ের গাঁটটি, ডাক দিয়ে বলে, বিলাল ভাই কেন পাগলামি করো? কি তোমার অভাব? কিসের সমস্যা? কি তোমার অভাব? আমি আবু বকরকে বলো, আমি তোমার সকল সমস্যা সমাধান করে দেব। আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে আবু বকর ভাই, আমার কোনো সমস্যা নাই, আমার অভাব বড় অভাব, আমার দিলের মধ্যে বড় অভাব, আমার মনের মধ্যে বড় অভাব, এই অভাব তুমি পূরণ করতে পারবা না। সুতরাং আমি মদিনায় থাকতে চাই না, আমাকে বিদায় দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিলাল ভাই, কিসের তোমার অভাব? কিসের তোমার সমস্যা? আমাকে বলো, কি তোমার অভাব আছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে তোমার সকল অভাব আমি পূরণ করে দেব, সকল অভাব আমি দূর করে দেব রে বিলাল, তবু তুমি মদিনা ছেড়ে যাইও না। আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই,
আমার একটা অভাব আছে, একটা আমার অভাব আছে, বলো কি আবু বকর রে, এ আবু বকর ভাই বলো কি সেই অভাবটা পূরণ করতে পারবা? আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিলাল ভাই কি সেই তোমার অভাব আমাকে খুলে বলো। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, থাকার জায়গার অভাব নাই। ও আবু বকর ভাই রে, আমার যে অভাব আছে এই অভাবটা বলো তুমি পূরণ করতে পারবা? আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল ভাই বলো কি সুমাতে সেই অভাব? আবু বকরের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই আমার ভিতরে যে অভাবটা কাজ করতেছে এই অভাবটা হলো আমি বেলাল যখন আযান দিতাম আমার নবী নামাজে আসতো। ও আবু বকর ভাই বলো বলো বলো, এখন আমি বেলাল যদি আযান দেই আমার নবী কি নামাজে আসবে? আল্লাহু আকবার। আবু বকর ভাই বলো বলো বলো, আমি বেলাল আযান দিলে নবী নামাজে আসতো, এখন যদি আমি বেলাল আযান দেই আমার নবী কি নামাজে আসবে? ও বেলাল, আবু বকর রে, এই শূন্যতা যদি তুমি পূরণ করতে পারো, আমি আবু বকর আমি বেলাল কথা দিলাম মদিনা ছেড়ে যাব না। আমার নবীর সাহাবী আবু বকর হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলে, বিলাল ভাই কেন পাগলামি করো? নবী নাই, নবী তো চলে গেছে, আমাদেরকেও চলে যাইতে হবে। তুমি কি নবীকে একাই ভালোবাসো নাকি? আমরা কি নবীকে ভালোবাসি না? তুমি কেন পাগলামি করো? আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা ভালোবেসে আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, ও আবু বকর ভাই আমার নবীর রওজার দিকে তখন আমি বিলাল তাকাই, আমার কলিজা খানখান হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমি নবী শূন্য মদিনায় থাকতে চাই না। যদি আবু বকর বলো বলো আমার নবীকে এনে দিতে পারো, আমি বিলাল মদিনায় থেকে যাব, কোথাও যাব না। আমার নবীর সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে ছেড়ে দিয়ে আবু বকর বিলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বিলাল ভাই তোমার যে শূন্যতা, তোমার যে অভাব, এটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, সুতরাং তোমাকে আমি জোর করবো না রে বিলাল, তোমার ইচ্ছা হলে মদিনায় থাকো, আর ইচ্ছা না হলে মন যেদিকে চাই চলে যাইতে পারো। আমার নবীর সাহাবী বিলাল আবু বকরের কাছে কান্না জড়িত কণ্ঠে বিদায় নিলেন, আবু বকর ভাই বিদায় দাও, নবী শূন্য মদিনায় আমি বিলাল থাকতে চাই না। কাপড়ের একটা গাঁটটি হাতে নিয়ে সিরিয়ার দামেস্কের দিকে আবু বকরের কথা শোনার পর আমার বন্ধন সিরিয়ার দামেস্কের দিকে বিলাল রওনা হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পর আমার নবী স্বপ্ন দেখাচ্ছেন, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল এ বিলাল, এটা কেমন জুলুম, কেমন জুলুম, কেমন জুলুম রে বিলাল, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি নাকি রে বিলাল? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি বিলাল? এ বিলাল কতদিন হয়ে গেল মদিনায় তোর আযান শুনি না, আল্লাহু আকবার। হে বিলাল আয় আয় আয়, আমি নবীর রওজা জিয়ারতে আয়, আমি নবীর রওজা জিয়ারতে আয় রে বিলাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু মধুর সুরে আযান শোনায় যা, আল্লাহু আকবার। আমার নবীর স্বপ্ন পেয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে বিছানা থেকে উঠলেন। আমার নবীর স্বপ্ন সত্য, আমার নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আমার নবীর পবিত্র জবানিতে ঘোষণা, আমার নবী বলেছেন, মার রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি। আমার যদি কোনো উম্মতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, মার রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি, কেন না শয়তান আমার চরিত্র, আমার রূপ ধারণ করতে পারে না। আমার নবীর স্বপ্ন পর সঙ্গে সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে বিছানা থেকে উঠলেন, ওযু বানালেন, আমার বন্ধু নামাজ আদায় করলেন, নামাজ আদায় পড়া কর মদিনার দিকে আবার পাগলের মতো দৌড়া শুরু করলেন, আবার হাতের মধ্যে কাপড়ের গাঁটটিটা গোছাইয়া নিয়া মদিনার দিকে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আমার বন্ধু আমার নবীটাকে বিলাল আয় আয়, আমার নবীর রওজা জিয়ারতে
যায়। আমার নবীর সাহাবী বিলাল কাপড়ে গাঁটটি নিয়ে মদিনার দিকে দৌড়াচ্ছে। আমার বন্ধু মদিনার দিকে রওনা হয়ে গেছে। এমন সময় মদিনার মধ্যে পৌঁছে গেছেন যেই সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। আমার বন্ধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের সময় মদিনায় মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীর রওজার পাশে দাঁড়ায় গেলেন। ওই সময় আমার নবীর রওজা মোবারক একটা কাঠের জালি দিয়ে ঘেরা ছিল। আমার বন্ধু আমার নবীর সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে এসে হাউমাউ করে কান্না করে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দেয়। আমার বন্ধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবার সবকে ডুব দিলেন। মুরাকাবা অনেক মানুষ বুঝবে না, যারা শরীয়ত গ্রহণ করেছে, যারা তার মা আমার বন্ধুগণ যারা বায়াত গ্রহণ করেছে, যারা পীরের হাতে বায়াত হয়েছেন, তারা শরীয়ত মারিফত বুঝবেন, তারা মুরাকাবা মুশাহাবা বুঝতে পারবেন। আমার বন্ধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবা সবকে ডুব দিয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বিলালকে ডেকেছেন, আপনার জিয়ারতে ডেকেছেন, আমি বিলাল হাজির, আমি বিলাল হাজির হয়েছি। আমার নবী রওজা থেকে সালামের জবাব দিয়ে বলে, রে বিলাল আমি কি অন্যায় করেছি, কেন মদিনা ছেড়ে চলে গেলি, কেন তোর কণ্ঠে আজান এখন শুনি না রে বিলাল। আমার নবী হাউমাউ করে কান্না করে বলে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, আপনি নবী ইমামতি করতেন। ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমি বিলাল আজান দেই, বলেন আপনি নবী কি নামাজে আসবেন? আল্লাহু ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি নামাজে আসেন, আমি বিলাল আবারও আজান দেব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল পাগলামি করো না, পাগলামি করো না রে বিলাল, আজকে আজান দিবা, আমি মধুর সুরে তোমার কণ্ঠে আজান শুনবো। এমন সময় তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে নিযুক্ত করা নতুন মুয়াজ্জিন এসেছেন। আমার বন্ধুরা এখনো যারা হজ করতে গিয়েছেন তারা বুঝেছেন, তারা দেখেছেন মদিনায় এখনো দুইটা আজান হয়। একটা আজান হলো তাহাজ্জুদের আজান, একটা হলো সালাতুল ফজরের আজান। নতুন মুয়াজ্জিন এসেছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। এসে দেখে গুনগুন করে কান্নার আওয়াজ। আমার নবীর রওজার পাশে গুনগুন করে কান্নার আওয়াজ। আমার নবীর নতুন মুয়াজ্জিন নিযুক্ত ওরা মুয়াজ্জিন হাউ একটু করে আস্তে আস্তে কবরের পাশে আমার নবীর রওজার পাশে চলে গেলেন। গিয়ে দেখে গুনগুন করে কান্নার আওয়াজ। তাকিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলালকে দেখে নতুন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, বিলাল ভাই কতদিন পরে তুমি আমার নবীর রওজার পাশে এসেছো, কতদিন পর মদিনা এসেছো। ও বিলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে গেছো? ও বিলাল আজকে যেহেতু তুমি এসেছো, আজকে তোমার মধুর কণ্ঠে আজান শুনতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী আমাকে আজান দিতে অনুরোধ করিও না, যে আজান দিলে নবী নামাজে আসবে না, ওই আজান আমি বিলাল দিতে পারবো না। আমার নবীর সাহাবী নতুন মুয়াজ্জিন বুঝতে পারলেন কথায় কোনো কাজ হবে না। দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে এলান করে দিলেন, ও নবীর সাহাবীরা কে কোথায় তোমরা আছো? মদিনার জমিনে বিলাল ফিরে এসেছে, আল্লাহর নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, তোমরা কে কোথায় এসে চলে আসো। মদিনাবাসীর মধ্যে থমথমে আওয়াজ শুরু হয়ে গেল। যুবকদের ঘুম ভেঙে গেল। সকল মানুষ মসজিদে মদিনা নববীর দিকে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে গেলেন। অনেক সাহাবার সমাগম হয়ে গেল। সমস্ত সাহাবার মুখে একটাই কথা, ও আল্লাহর রাসূলের মুয়াজ্জিন নবীর মুয়াজ্জিন বিলাল আজকে তোমার মধুর কণ্ঠে আজান শোনাবা। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল না হাউমাউ করে কান্না করে, কান্না আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা আমাকে জোরাজুরি করিও না, জেদ করিও না, আমি আজান দিতে পারবো না, কারণ যেই আজান দিলে আমার নবী নামাজে আসবে না, সেই আজান আমি বিলাল দিতে পারবো না। আমার নবীর সাহাবীদের বুঝতে বাকি রইল না, আমাদের কথায় কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ দুইজন সাহাবী বললেন, আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে ডেকে আনো। যদি ইমাম হাসান হুসাইন যদি বিলালকে অনুরোধ করে, তাহলে হয়তো তাদের অনুরোধ ফালাইতে পারবে না। আমার বন্ধুগণ, আমার বন্ধু যারা হজ করতে গিয়েছেন 7 নম্বর গেট বাবু সালাম লক্ষ্য করে দেখতে পারবেন। ওই সময় ওই জায়গার মধ্যে ছিল হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। পরবর্তীতে ওই জায়গাটাকে মসজিদে আলী বানিয়ে দেওয়া হয়েছে। আমার ওই জায়গার মধ্যে আমার বন্ধুগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন। দুইজন সাহাবীকে ডাকলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন, শুনছনি আপনার নানার মুয়াজ্জিন হযরতে বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুমা দুইজন ওযু করে দৌড় মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে। দৌড়াইয়া গিয়ে দেখে আমার নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল আমার নবীর রওজার পাশে বসে গুনগুন করে কান্না করে। আল্লাহু আকবার। আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন, ও আমার নানার মুয়াজ্জিন বিলাল, মাথাটা উঠাও। হযরতে বিলাল মাথাটা উঠালেন। উঠিয়ে আমার নবীর যখন দুই নাতিদেরকে দুই চক্ষু দিয়ে দেখেছেন, দুইজনকে বুকের মধ্যে জড়িয়ে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। ইমাম হাসানের চোখে চুমু খায়, ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমু খায়, আবার অপলক নয়নে ইমাম হাসান হোসেনের দিকে দৃষ্টি চেয়ে আছে। তাফসীরকারগণ এই জন্য বলেন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর চেহারা মোবারক ইমাম হাসান হোসেনের মাঝে কিছুটা ছিল। আমার নবী যখন ছিল না, ইমাম হাসান হোসেনকে দেখে সাহাবীরা নবী দেখার তৃষ্ণা নিবারণ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিলাল কান্না করে। ইমাম হাসান হোসেন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন বিলাল, কতদিন হয়ে গেল আপনার মধুর কণ্ঠে আযান শুনি না, আজকে আপনি মধুর সুরে আযান আমাদেরকে শোনাবেন। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুই নাতির কথা ফেলতে না পেরে আযান দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আমার বোন ইতিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে শুরু হয়ে গেছে। আমার নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মসজিদের মিনারের মধ্যে উঠলেন। দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া প্রথম বাক্য বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तमाम মদিনাবাসীর মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমার মতো দ্বিতীয় তাকবীর দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মানুষের ঘুম ভেঙে গেছে, ছোট্ট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে, মহিলাদের ঘুম ভেঙে গেছে। সমস্ত মানুষের কানের মধ্যে হযরত বিলালের আযানের আওয়াজ চলে গেছে। মানুষেরা পাগলের মতো মসজিদের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। তাদের ধারণা এতদিন পর বিলালের আযান, এতদিন পর বিলালের কণ্ঠের আযান ভেসে আসতেছে, মনে হয় বিলাল ফিরে এসেছে। তাদের ধারণা হলো বিলাল যেহেতু ফিরে এসেছে, আমাদের দয়ার নবীও ফিরে এসেছে। আল্লাহু আকবার। আমার বন্ধু তামাম মদিনাবাসীর মানুষেরা মসজিদে নববীর দিকে দৌড়ায় পাগলের মতো দৌড়ায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় বাক্য যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বিলাল ঠাস করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। সাহাবা কিরাম ধরাধরি করে মাথায় পানি দিলেন। পানি দেওয়ার পরে হযরতে বিলালের জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। সাহাবারা ডাক দিয়ে বলে, ওরে বিলাল, প্রথম আল্লাহু আকবার বললে অজ্ঞান হলে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে অজ্ঞান হলে না। ও বিলাল, জানতে চাই তৃতীয় বাক্য বলার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে কেন রে বিলাল অজ্ঞান হয়ে গেলে? আমার নবীর সাহাবী হাউমাউ করে কান্না করে, সাহাবীরা বুঝবা না। আমি বিলাল অন্যান্য দিন যখন আযান দিতাম লক্ষ্য করে দেখতাম আমার নবী এই মিনারের মধ্যে দাঁড়িয়েছে, মেহরাবের মধ্যে দাঁড়িয়েছে। আমি বিলালের আযান শেষ হলে নবী জামাত শুরু করতেন। আজকে আমি যখন বিলাল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি তোমরা সবাই উপস্থিত আছো। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, দ্বিতীয় কাতার সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। ও সাহাবীরা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি তাকিয়ে দেখি আমার নবীর রওজা, আমার নবীর মিনার শূন্য পড়ে আছে। যে আযান দিলে নবী এসে মিনারে দাঁড়াইতো, মেহরাবে দাঁড়াইতো, আমার নবী নামাজ শুরু করতো। আমি আজকে আযান দেওয়ার পর দেখি সেই মেহরাব শূন্য পড়ে আছে। আমি বিলাল সহ্য করতে পারি নাই, নবী শূন্য মেহরাব, নবী শূন্য মসজিদে নববী। ও সাহাবারা, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য বিলাল অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার নবীর সাহাবীকে আবার রিকোয়েস্ট করা হলো, অনুরোধ করা হলো, বিলাল আবার আযান দাও। বিলাল ডাক দিয়ে বলে, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, যেই আযান দিলে নবী আসে না,
ওই আযান আমাকে তোমরা দিতে বলো না। নবীর সাহাবীর হাউমাউ করে কান্না করে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করে। ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালে ঠোঁটের মধ্যে চুমু দেওয়ার পর ইমাম হাসান হোসেনকে বিদায় দিয়ে, সাহাবাদেরকে বিদায় দিয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবার কাফেরের গাট্টিটা হাতের মধ্যে নিয়ে সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। তাফসীরে কারকন উল্লেখ করে কিছুদিন পর খবর এসেছে ওই আল্লাহর রাসূলের একটা বাহন ছিল, উট ছিল, কাসওয়া নাম। ওই কাসওয়াটাও আমার বন্ধুগণ কুয়ার মধ্যে লাফ দিয়ে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর শোকে। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীর পাগল সাহাবী, কালো সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার নবীর মোহাব্বতে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই নবীকে তারা কিভাবে ভালোবাসতেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলে আছে না নাই? অথচ সেই নবীকে আজকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে আজে বাজে মন্তব্য করে, সেই নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করে, এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? ও মুসলমান, ভালো করে আজকে একটা কথা তহিনভাবে বলে যাই, শুনে রাখেন। আপনি যেই দল করেন সেই নেতাকে কেউ যদি গালি দেয়, আপনি যদি কর্মী হয়ে প্রতিবাদ না করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় ঈমান চলে যাবে না। আপনি যেই পীর সাহেবের মুরিদ, আপনি যদি আপনার পীর সাহেবকে কেউ যদি গালি দেয়, আপনি যদি মুরিদ হয়ে প্রতিবাদ না করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় ঈমান চলে যাবে না। আপনি আমি যেই মা বাবার সন্তান, সেই মা বাবাকে কেউ যদি গালি দেয়, আপনি আমি যদি সন্তান হয়ে প্রতিবাদ না করি, ঈমান চলে যাবে না। কিন্তু আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা যার সন্তান যদি মন্তব্য করে, তার বিরুদ্ধে কথা না বললে, প্রতিবাদ না করলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ সেই নবীকে নিয়ে আজকে বাজে মন্তব্য করা হয়, সেই নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করে না, এমন কাদিয়ানির বাচ্চা আমাদের সমাজে আছে না নাই? আছে। তার বাস্তব প্রমাণ কয়েকদিন পূর্বে আমাদের জামানায় ওরা মুসলমান দাবি করে, একে কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, টুপি আছে, দান সদকা করে, কোরআন পড়ে, সব কিছু পড়ে, কিন্তু তারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এরা আমার নবীকে শেষ নবী মানে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা বলে আমার নবীর পর আরো নবী আসবে, এরা মুসলমান না কাফের? আওয়াজের, এরা মুসলমান না কাফের? যারা সন্দেহ করবে তারাও কাফের। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ আল্লাহর কোরআন কারীমের বক্তব্য, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ কোরআন কারীমে বলেছেন আমার নবী হলো শেষ নবী, আর কোন নবী আসবে না। আমার নবী জমানিতে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আর পরে আর কোন নবী আসবে না। অথচ কাদিয়ানির গোষ্ঠীরা তারা প্রথম নবী মেনেছিল মুসাইলামাতুল কাজ্জাবকে, সর্বশেষ তারা নবী মানলো গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, শুধু তাই নয়, 90% মুসলমানের দেশে তারা আজকে নবীকে স্বীকার করে না শেষ নবী হিসেবে। তারা আজকে সমাবেশ করে, ইজতেমা করে, পঞ্চগড়ের জমিনে মুসলমানের রক্ত থাকতে সেই সমাবেশ ঠেকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, শুধু তাই নয়, তাদের সমিতিকে, আমার ইজতেমাকে বন্ধ করার জন্য মুসলমান জীবন দিয়েছে, 2 জন ভাই শহীদ হয়েছে। এটার দ্বারাই প্রমাণ হয় এই দেশে এখনো নবীর আশিক রয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? সামনের দিনে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দেয়, আমার নবী বিদ্রুপাচরণ করে, ওদের কলিজা ছিঁড়ে নেব। কারা কারা দিয়েছেন তো হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবীর দুশমনেরা, কাদিয়ানির গোষ্ঠীরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম, তাহলে বলেন আমার নবীর ভালোবাসা অন্তরে বেশি রাখার দরকার আছে না নাই? আমার নবীর পবিত্র জমানিত ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা হরফে জার, ততক্ষণ পর্যন্ত আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, পিতা মাতা, স্ত্রী পুত্র, সন্তান আদি, এমনকি ওয়ান নাসি আজমাইন, তামাম দুনিয়ার মানুষের চাইতে আমি রাসূলকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না
না লা ইউমিনু, তুমি ঈমানদারে না। আমার নবীর বক্তব্য, কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে সেই নবীকে জীবনের চাইতে, মা বাবার চাইতে, নেতা নেত্রী চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এখন আমি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি অধম গুনাহগার, আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। একটু বুঝে থাকলে আমার সাথে বলতে হবে, সূরা আলে ইমরানের কয় নম্বর আয়াত? 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 11 নম্বর রুকু। আর সন্দেহ আছে? আমি পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব কিছু বলে দেবো যাতে সন্দেহ না থাকে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুমিন বান্দাবান্দি, ইমানদার বান্দাবান্দিদের জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন, একটা রেড অ্যান্ড সিগন্যাল দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই এসএমএসটা কি, বার্তাটা কি, আপনার আমার জানার দরকার আছে। আসেন আল্লাহর কোরআন থেকে জেনে নেই। খারাপ লাগতেছে? শেষ করে দেব? চলবে? কিছুক্ষণ চলবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র এই গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 11 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হরফে নিদা ব্যবহার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দিষ্ট করে একটা গোষ্ঠীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকাল দিবসকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ভালো মন্দকে বিশ্বাস করো, এক কথা 7টা জিনিসের প্রতি ঈমান আনলে যে হয় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ভয় করো আল্লাহকে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভয় করতে হবে কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বান্দারে যেমনি ভাবে ভয় করা দরকার, যেমনি করে ভয় করা দরকার। এখন প্রশ্ন হলো, হুজুর কেমনে করে ভয় করা দরকার? একটু আজকে আমি রাশিদুল ইসলাম তবকপুরি মুখে শুনে যাও, কেমনে করে আমার আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। যেমনি ভাবে ভয় করা দরকার, কেমনে ভাবে ভয় করা দরকার? যেমনি ভাবে ভয় করলে নামাজ ছেড়ে দিতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে সুদ খাইতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে আমার মনে অন্য নারীর দিকে হাত বাড়াইতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে সুদের খাতায় নাম লেখাতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে আলেমদের নামে মিথ্যা মামলা দিতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নামাজ ছেড়ে দিতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, অন্যের জমির আল ঠেলাঠেলি করতে পারবে না, পরের জমির মধ্যে হক নষ্ট করবে না, অন্যের চগলখড়ি করতে পারবে না। ও বান্দারে, যেমনি ভাবে ভয় করলে বেপরদায় চলাইতে পারবে না। ও বান্দারে, যেমনি ভাবে ভয় করলে আলেমদের উপর জুলুম করতে পারবে না, মানুষের গীবত গাইতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, গরিবের হক নষ্ট করতে পারবে না, গরিব যদি ত্রাণ চুরি করে খাইতে পারবে না। যেমনি ভাবে ভয় করলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করতে পারবে না, যেমনি ভাবে ভয় করলে বান্দারে গুনাহের কাজ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য কার? আওয়াজে বক্তব্য কার? তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হলো তারা। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন এই মুত্তাকি কারা? মুত্তাকি হতে গেলে কিছু কোয়ালিটি কোয়ান্টিটি থাকতে হবে, কিছু গুণাবলী আপনার আমার মাঝে থাকতে হবে। এই গুণাবলীগুলো যাদের মাঝে থাকবে, আমার আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। আমার বন্ধু, আজকে আমার আলোচনা বিষয় হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য কি কি। আসেন আল্লাহর কোরআন থেকে একটু জেনে নেই। মুত্তাকিদের বৈশিষ্ট্য 12টি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? একটু আওয়াজ দেবেন, কয়টি? এই 12টা কোয়ালিটি কোয়ান্টিটি যার ভিতরে থাকবে, বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ বলে এরা হলো পরহেজগার, এরা হলো মুত্তাকি, এরা হলো খোদাভীরু, এরা হলো আমি আল্লাহ তাআলার খোদাভীরু বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন এক নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকিদের 12টা বৈশিষ্ট্য, এটা আপনার আমার মাঝে আছে না নাই? একটু আল্লাহর কোরআন থেকে একটু যাচাই বাছাই করে নেই ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদত করবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? আওয়াজে ইবাদত করতে হবে কার? আল্লাহর না শয়তানের? আওয়াজে আল্লাহর না শয়তানের? আল্লাহর কোরআন থেকে বক্তব্য দলিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
মুত্তাকি সমাজের মধ্যে হবে যারা, 12টা বৈশিষ্ট্যের অধিকারী হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়া সুন্দর করে সূরা বাকারা 21 নম্বর আয়াত 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। বান্দারে কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার ইবাদত করলে তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা, খোদা ভীরু অর্জন করতে পারবা। আল্লাহর বান্দারে তুমি যদি ইবাদত করতে পারো, তুমি পরহেজগার মুমিন বান্দায় পরিণত হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, ইবাদত করতে হবে কার? আওয়াজের ইবাদত করতে হবে কার? আল্লাহর। এবার আসেন 2 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য। 2 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল কারীমের রোজা রাখবে। আল্লাহু আকবার। যে রমজানুল কারীম সামনে আসতেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, এই রমজানুল কারীমের রোজা আসতেছে, এই রমজানুল কারীমের রোজা রাখবে তারা মুত্তাকি যারা, কথা বলেন ঠিক না বা ঠিক? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন বান্দারে, মুত্তাকি হলো তারা রমজানুল কারীমের রোজা রাখবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানুল কারীমের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমার পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল। বান্দা কেন ফরজ করলাম? এই রমজানুল কারীমের রোজা তো নফল করতে পারতাম, ওয়াজিব করতে পারতাম, কেন ফরজ করলাম? যেহেতু ফরজ বিধানটা আমি আল্লাহ তাআলার, এই জন্য বান্দারে রমজানুল কারীমের রোজাটা ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি রোজা রাখতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে বান্দা তুমি মুত্তাকি অর্জন করতে পারো, খোদা ভীরু অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল কারীমের রোজা রাখার দরকার আছে না নাই? আছে। এই রমজানুল কারীমের রোজা রাখতে হবে 6টা গুণ নিয়া। কয়টা গুণ নিয়া? একটু আওয়াজের, কয়টা গুণ নিয়া? 6টা গুণ নিয়া যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এই রোজাটা হবে রহমত, এই রোজাটা হবে মাগফিরাত, এই রোজাটা হবে জাহান্নাম থেকে নাজাতের কারণ। আল্লাহু আকবার। এই রমজানুল কারীমের রোজা কয়টা গুণ নিয়ে রাখতে হবে? এই 6টা কি কি শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আসতেছি এক এক করে। এই রমজানুল কারীমের রোজা রাখলে গুনাহ মাফ করবেন কে? আমাদের গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। আমার বন্ধু, এই জন্য কবি সুন্দর করে একটা সঙ্গীত বলেছেন রমজানুল কারীম সম্পর্কে, বলবো। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গোনা থাকে পাহাড় সমান, সব গোনা ক্ষমা করে দিবে রহমান। আল্লাহু আকবার। যদি তোমার গোনা থাকে পাহাড় সমান, সব গোনা ক্ষমা করে দিবে রহমান। বিনিময়ে যদি তুমি রাখো গো রোজা, তবু কেন মুমিন রোজা রাখো না?
রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন মুমিন রোজা রাখো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রমজান কারীমের রোজাগুলো সম্পূর্ণ আদায় করার তৌফিক দান করুক, গুনাহ মাফের কারণ, জাহান্নাম থেকে নাজাতের কারণ হওয়ার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম তাহলে রমজান কারীমের রোজা কয়টা গুণ নিয়ে রাখতে হবে? 6টা। এটা মুত্তাকির কয় নম্বর বৈশিষ্ট্য? আমাদের কয় নম্বর? 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 6টা গুণ নিয়ে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তাহলে রমজানুল কারীমের রোজাটা হবে রহমত, তার জন্য হবে মাগফিরাত, তার জন্য হবে জাহান্নাম থেকে নাজাতের কারণ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সংক্ষেপে আলোচনা ভালো করে কান লাগান। রমজানুল কারীমের রোজা 6টা গুণ নিয়ে রাখতে হবে। আমার নবীর পবিত্র জবানিতে ঘোষণা, আল্লাহ রাসূল বলেছেন বান্দারে রমজানুল কারীমের রোজা যদি কোনো উম্মতি 6টা গুণ নিয়ে রাখতে পারে, এই রমজানুল কারীমের রোজা তার জন্য হবে রহমতের কারণ, মাগফিরাতের কারণ, জাহান্নাম থেকে নাজাতের কারণ। 1 নম্বর গুণ হলো বান্দারে রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় বান্দার জবানের হেফাজত করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কিসের হেফাজত? জবানের হেফাজত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা কাউকে গালিগালাজ করা যাবে না, এই জবান দ্বারা কারো নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দ্বারা কাউকে কটু কথা বলা যাবে না, এই জবান দ্বারা কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, এই জবান দ্বারা কারো নামে চগলখড়ি করা যাবে না, এই জবান দ্বারা কারো নামে গীবত করা যাবে না, এই জবান দ্বারা অন্যকে গালিগালাজ করা যাবে না। বান্দার এই জবানটাকে হেফাজত করতে হবে। যার এই জবান থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, ওই ব্যক্তিটা হলো খাঁটি মুসলমান। আমার নবী আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর আরেকজন মুসলমান নিরাপদ থাকে, অপর একজন মুসলমান সেফ থাকে, ওই ব্যক্তিটা হলো মুসলমান, খাঁটি মুসলমান। আল্লাহ রাসূল বলেন যারা জবানের হেফাজত করে রমজানুল কারীমের রোজাগুলো আদায় করতে পারবে, এই রমজানুল কারীমের রোজা হবে তার জন্য রহমতের কারণ, তার জন্য মাগফিরাতের কারণ, তার জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে 2 নম্বর গুণ হলো রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় বান্দা চোখের হেফাজত করতে হবে। এই চক্ষু দিয়ে রোজা রাখা অবস্থায় গান বাজনা দেখা যাবে না, পর্নোর দিকে দৃষ্টি দেওয়া যাবে না, এই চক্ষু দিয়ে সিনেমা দেখা যাবে না, এই চক্ষু দিয়া পর্নোর দিকে দৃষ্টি দেওয়া যাবে না, অশ্লীল ছবিগুলো দেখা যাবে না, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, এই চক্ষু দিয়ে আলেমদের দিকে বাঁকা চোখের তাকানো যাবে না, ময়মুরব্বির দিকে সোজাভাবে তাকাতে হবে, এই চক্ষু দিয়ে সুদৃষ্টি দিতে হবে। আর যদি কোনো মুমিন বান্দা বান্দি রোজা রাখা অবস্থায় চোখের হেফাজত করতে পারে, এই রমজানুল কারীমের রোজা তার জন্য হবে রহমতের কারণ, মাগফিরাতের কারণ, জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো বান্দা রমজানুল কারীমের রোজা অবস্থায় চোখ কানের হেফাজত করবে। এই কান দ্বারা গান বাজনা শোনা যাবে না, এই কান দ্বারা অন্যের চগলখড়ি শোনা যাবে না, অন্যের গীবত শোনা যাবে না, এই কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান শোনা যাবে না, অশ্লীল গান বাজনাগুলো শোনা যাবে না। এই কোরআন এই কান দ্বারা সব সময় বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, নবী রাসূলের কথা শুনবে, আলেম ওলামার কথা শুনবে, মা বাবার কথা শুনবে, মুরব্বির কথা শুনবে। এই কান দ্বারা অশ্লীল কোনো কিছু শোনা যাবে না। বান্দা যদি কানের হেফাজত করে রোজা রাখতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমার জন্য রমজানুল কারীমের রোজা হবে রহমতের কারণ, মাগফিরাতের কারণ, জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বান্দা হেফাজত, হাতের হেফাজত করতে হবে। রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় এই হাত দ্বারা কারো নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই হাত দ্বারা সুদের খাতায় নাম লেখানো যাবে না, এই হাত দ্বারা কাউকে আঘাত করা যাবে না, কাউকে থাপ্পড় মারা যাবে না, এই হাত দ্বারা চুরি করা যাবে না, এই হাত দ্বারা অন্য কোনো ক্ষতি করা যাবে না, এই হাত দ্বারা কারো নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহর বান্দা যদি তুমি এই হাতের হেফাজত করে রমজানুল কারীমের রোজা আদায় করতে পারো, এই রোজা হবে তোমার জন্য রহমতের কারণ, এই রোজা হবে তোমার জন্য মাগফিরাতের কারণ, এই রমজানুল কারীমের রোজা হবে বান্দা জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো এই গুণগুলো নিয়ে রমজানুল কারীমের রোজা রাখা দরকার আছে না নাই? আমার বলে 5 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় পায়ের হেফাজত করবে। রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় বান্দা রোজা রেখে এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমায় যাইতে পারবে না, গানের আড্ডায় যাইতে পারবে না, চুরি করতে যাইতে পারবে না, মদের আড্ডায় যাইতে পারবে না, এই পা দ্বারা বান্দা গুনাহের কাজের দিকে দৌড়াইতে পারবে না, এই পা দ্বারা কাউকে লাথি দিবে না, এই পা দ্বারা বান্দা কখনো অন্যায় কাজ করবে না, কাউকে আঘাত করবে না।
না, আল্লাহর বান্দা যদি পায়ের হেফাজত করে রমজানুল কারিমে রোজা আদায় করতে পারে, আমার রাসূল ঘোষণা করেন ওই ব্যক্তির রোজা হবে রহমত, ওই ব্যক্তির রোজা হবে মাগফিরাতের কারণ, ওই ব্যক্তির রমজানুল কারিমের রোজা হবে জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে 6 নম্বর গুণ হলো বান্দা রমজানুল কারিমের রোজা রাখা অবস্থায় বান্দারে যে সেহরি করবা, এই সেহরি করার পরে যে বান্দা রমজানুল কারিমের রোজা রাখার ভাঙ্গার পর ইফতারি করবা, এই রমজানুল কারিমের সেহরি এবং ইফতারটা যে খাদ্য দিয়ে করবা, এই খাদ্যটা হালাল বস্তু দ্বারা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল খাওয়ার ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দারে জমিনের মধ্যে আমি যা হালাল করেছি, এই হালালগুলো বস্তুগুলো আহার করো, খাও এবং ভক্ষণ করো। আল্লাহর কোনো বান্দা যদি এই হালাল জীবিকা দ্বারা রোজা করতে পারে, ইফতারে সেহরি করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই রোজা হবে তার জন্য রহমতের কারণ, নাজাতের কারণ, মাগফিরাতের কারণ, জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আপনার আমার জন্য যারা রোজাদার হবে এদের জন্য সুসংবাদ দিয়েছেন, ও বান্দারে রমজান কারিমের রোজা রাখার কারণে, সারাটা দিন অনাহারে থাকার কারণে, উপবাস থাকার কারণে, না খেয়ে থাকার কারণে বান্দারে তোমার মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, এ মুমিন বান্দা বান্দি তুমি কোনো টেনশন করিও না, তুমি লজ্জিত হইও না। তোমার মুখ থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, বান্দারে সারাটা দিন না খেয়ে থাকার কারণে তোমার মুখ থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, এটা কোনো সাধারণ দুর্গন্ধ নয়, এটা কোনো সাধারণ দুর্গন্ধ নয়। কারণ দুনিয়ার জমিনে মানুষ গন্ধ সহ্য করতে পারে না। সকালবেলা কেউ যদি উঠে বেসওয়াক না করে, ব্রাশ না করে, তার মুখের কাছে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধের কারণে যাওয়া যায় না। মানুষের কাছে এটা দুর্গন্ধ হইতে পারে। আল্লাহ রাসূল বলেন বান্দারে রমজানুল কারিমের রোজা রাখার কারণে, সারাটা দিন অনাহারে থাকার কারণে মুখের ভিতরে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, আমি রাসূল ঘোষণা করে দিলাম, লা খলুফু আমিস সাইমি ইনদাল্লাহিল আতিয়াবু মির রিহিল মিসক। ও দুনিয়ার মানুষ, এটা দুনিয়ার কোনো সাধারণ দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়। এই দুর্গন্ধটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দারে আমি আল্লাহ তাআলাকে ভয় করে রমজানুল কারিমের রোজা রেখেছো, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আস-সাওমুনি ওয়া আনা আযবিহি। এই রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে রমজানুল কারিমের রোজা রাখার দরকার আছে না নাই? পুরুষ না মহিলা? আওয়াজ, শুধু পুরুষ না মহিলা? পুরুষ নারী সকলেকে রোজা রাখতে হবে, আর এর পিছনে দায়িত্ব পালন করতে হবে মা বাবাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন মা বাবা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, সন্তানরা কিন্তু দায়িত্ব পালন করবে না। আজকে মা বাবা দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে আজকে সন্তানরা আজকে বিপদগামী হচ্ছে। সন্তান মা বাবাকে সম্মান করে না, ময় মুরব্বীকে সম্মান করে না, শিক্ষককে সম্মান করে না। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে মা বাবাকে দায়িত্ব পালন করতে হবে। আমার আলোচনা ছিল, কিছু আলোচনা ছিল সন্তানের প্রতি কিছু মা বাবা দায়িত্ব কর্তব্য, যদি সময় সুযোগ হবে না, এই জন্য শুধু টাচ দিয়ে যাচ্ছি। যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? কারণ মা বোন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, মা তোমার এই পেটটা অত্যন্ত সায়েন্সি পেট, অত্যন্ত দামি পেট। এই পেটটা যত দামি হবে সন্তানটা তত দামি হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার এই আপনি যত পরহেজগার হবেন সন্তানটা তত পরহেজগার হবে। আপনি মা বাবা যত ভালো হবে সন্তান তত ভালো হবে। তার বাস্তব একটা এক্সাম্পল, উদাহরণ দেব। আপনাদের আশেপাশে ইটের ভাটা আছে না নাই? আওয়াজ আছে না নাই? ইটের ভাটা বানাইতে, এই ইট বানাইতে গিয়ে একটা জিনিস ব্যবহার করা হয়। আপনাদের এদিকে কি বলে এটা? ফর্মা। কি বলে? আচ্ছা আওয়াজ দিয়ে বলেন তো, ফর্মাটা যদি সোজা হয় ইটটা কিরকম হবে? সকলেই বলেন, ইটটা কি হবে? আর যদি ফর্মাটা আঁকা বাঁকা তেরা বেড়া হয়, ইটটা কেমন হবে? তেরা বেড়া। তার মানে কোম্পানি যেমন মাল তেমন। কথা বলেন না কেন? কোম্পানি যেমন মাল তেমন। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা বাবা যদি আঁকা বাঁকা তেরা বেড়া হয়, সন্তানটাও আঁকা বাঁকা তেরা বেড়া হবে, তসলিমা নাসরিন হবে, ইমরান এই সরকার হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ও মা বোনের, এই জন্য ভালো করে কান লাগা শোনেন।
আপনাদের উদ্দেশ্যেই বলতেছি মা, আপনার এই পেটটা অত্যন্ত দামি। এই পেট থেকে অসংখ্য নবী রাসূল বের হয়েছেন, অসংখ্য হাফেজ কোরআন বের হয়েছে, অসংখ্য মুফতি মাওলানা বের হয়েছে, অসংখ্য ডক্টর ইঞ্জিনিয়ার আল্লাহ আলা বের হয়েছে, অসংখ্য পীর আউলিয়ারা বের হয়েছে। এই পেটটা আবার খারাপ হওয়ার কারণে নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবান, ওলিদ বিন মুগিরা এই সমস্ত মানুষেরাও দুনিয়ার জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাডে? ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যেই বলতেছি, একটু ভালো করে কান লাগা শোনেন। এতক্ষণ কোরআন হাদিস থেকে দলিল দিলাম, এবার মেডিকেল সায়েন্স থেকে দলিল নেন। আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে মায়ের গর্ভে যখন সন্তান আসে, যে সন্তান থলির মধ্যে থাকে, মায়ের যে থলির মধ্যে সন্তান থাকে, এই থলিটা হলো 10 ইঞ্চি লম্বা। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি? এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে মায়ের গর্ভে যখন সন্তান আসে, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন রক্ত মাংস পিণ্ডে গঠিত হয়, আমার মনে যখন আস্তে আস্তে বাচ্চার হাত হয়, পা হয়, নাক হয়, চক্ষু হয়, আমার মাথা হয়, মাথার চুল হয়, সমস্ত স্ট্রাকচার যখন গঠিত হয়ে যায়, আল্লাহর বান্দা মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে। ও যুবক ভাইয়েরা, মৌলানা মুন্সিরা বললে তো অনেক সময় বিশ্বাস করেন না। মেডিকেল সায়েন্সকে তো আর অবিশ্বাস করতে পারবেন না। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে একটা মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান আসে, মা বোনেরা ভালো করে কান লাগা শোনেন, ওই গর্ভে যে থলির মধ্যে বাচ্চা থাকে, আপনি আমি যেই থলির মধ্যে ছিলাম, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। সন্তানটা যখন মায়ের গর্ভে আসে, আসার পর আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যায়, 7 মাস যখন বাচ্চার বয়স পরিণত হয়ে যায়, ও মুসলমান ভাইয়েরা, ও পদ্মার মা বোনেরা, একটু ভালো করে কান লাগা শোনেন। ওই মায়ের গর্ভে যখন সন্তানের বয়স হয়ে যায় 7 মাস বয়স, একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় মাস? 7 মাস যখন বয়স হয়ে যায়, মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে ওই যে মায়ের থলির মধ্যে বাচ্চা ছিল, এটা 10 ইঞ্চি লম্বা, আর এটা বাড়তি হয় না। আপনার আমার বয়স যখন মায়ের গর্ভের মধ্যে 7 মাস বয়স হয়ে যায়, তখন বাচ্চার আকার আকৃতি লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। আমার বন্ধুগণ, এখনো সন্তানকে মায়ের গর্ভে 3 মাস থাকতে হবে, 3 মাসের মধ্যে আরো সন্তান বাড়বে, কিন্তু যে থলির মধ্যে বাচ্চা থাকে, ওই থলিটা 10 ইঞ্চির উপর আর লম্বা চৌড়া হয় না। এখন বাচ্চা নড়াচড়া করবে কিভাবে? বাচ্চা এখন খেলাধুলা করবে কিভাবে? বাচ্চা মায়ের পেটের মধ্যে আমার মধ্যে নড়াচড়া করবে কিভাবে? যেহেতু সন্তান বাড়ানোর কোনো জায়গা নাই। আমার আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা আল্লাহ। একটু ভালো করে কান লাগায় শোনেন যুবক ভাই ও মুরব্বি চাচা, কোন মাকে কষ্ট দিচ্ছ? ওই মায়ের গর্ভে যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, বাচ্চা যখন 8 মাসে রূপান্তরিত হয়ে যায়, 8 মাস বয়স হয়ে যায়, সন্তানের আকার আকৃতি লম্বা চৌড়া হয়ে যায় 12 ইঞ্চি। আল্লাহু আকবার। সন্তানের আকার এত লম্বা চৌড়া হয়ে যায় 12 ইঞ্চি লম্বা, কিন্তু যে থলির মধ্যে থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা, এটা আর বাড়ে না। তখন আমার আল্লাহ তাআলা কি করে? ওই থলিটার থেকে পা দুটো বের করে। আমার আল্লাহ তাআলা আপনার আমার কলিজা, আপনার আমার পা দুটো নিয়ে ওই মায়ের গর্ভবতী মায়ের কলিজার নিচ বরাবর ফিট করে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুন, সন্তান যখন 9 মাস বয়স হয়ে যায়, সন্তানের আকার এত লম্বা চৌড়া হয়ে যায় 14 ইঞ্চি লম্বা। আমার আল্লাহ তাআলা কি করে? মায়ের কুদরত দ্বারা আমার ওই কলিজাটা সন্তানের পা থেকে আরো 2 ইঞ্চি উপরে তুলে দেয়। এই জন্য সন্তান যখন লাত্তি দেয়, হাত পা নাড়াচাড়া করে, মায়ের কলিজার মধ্যে গিয়ে লাগে। আমার বন্ধুন, সন্তান যখন 10 মাস হয়ে যায়, সন্তান পা নাড়াচাড়া করে, হাত পা নাড়াচাড়া করে, মায়ের কলিজা বরাবর সন্তানের পা গুলো ফিট করে দেওয়া হয়। মায়ের কলিজাটা আমার আল্লাহ তাআলা আরো 5 ইঞ্চি উপরে তুলে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধু, মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে সন্তানের বয়স যখন হয়ে যায় 7 মাস বয়স, মায়ের গর্ভে যখন সন্তানের বয়স হয়ে যায় 7 মাস, ওই সন্তান মায়ের গর্ভে থাকতে সব কথা শুনতে পায়। মা কি বলে, বাবা কি বলে, নানা কি বলে, নানি কি বলে, দাদা বলে কি বলে, দাদি কি বলে, মানুষজন কি বলে, ওই বাচ্চা মায়ের গর্ভ থেকে সব কিছু শুনতে পায়। এই জন্য মেডিকেল সায়েন্স বলতেছে, আলেম ওলামা বলতেছে, ও মা বোনেরা, 7 মাস গর্ভের বাচ্চা নিয়া কখনো হিন্দি গান বাজনা দেখবেন না, সিনেমা দেখবেন না, অশ্লীল নাচ গান দেখবেন না। কারণ ওই সন্তান যেহেতু মায়ের গর্ভ থেকে শুনতে পায়, ওই সন্তানকে গর্ভে নিয়ে যখন টিভি সিরিয়ালের সামনে বসবেন, অশ্লীল গান বাজনা দেখবেন, নাচ গান দেখবেন, ঝাঁকা নাকা গান দেখবেন, আল্লাহর কসম করে বলি, সন্তান গর্ভে নিয়ে আপনি নাচ দেখে গান বাজনা দেখেছেন, ঝাঁকা নাকা, ওই যে গর্ভে সন্তানটা বের হবে, ওইটাও হবে ঝাঁকা নাকা।
কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ সন্তান যেহেতু মায়ের গর্ভ থেকে শুনতে পায়, মা যা কিছু করবে সন্তান সব কিছু শুনতে পাবে। এই জন্য আলেম ওলামা বলে, মা বোনেরা সন্তান গর্ভে আসার পর গর্ভে আসার পর যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, ওই সময় গান বাজনা দেখবেন না, নামাজ পড়বেন, নামাজের মুসল্লায় বসে সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, সূরা মুলুক পড়বেন, সূরা ইন্না আতাইনা পড়বেন, ইলাফি পড়বেন, আলাম তারা পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করবেন। আপনি নামাজের মুসল্লায় বসে ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করবেন। ওই সন্তান যেহেতু গর্ভ থেকে শুনতে পায়, ওই সন্তানটা পেট থেকে বের হওয়ার পর ওই সন্তানটা হবে কোরআনওয়ালা, ওই সন্তানটা হবে আল্লাহওয়ালা, ওই সন্তানটা হবে নবী রাসূল প্রেমিক, আলেম প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাচ্ছিলাম, আমার মায়ের গর্ভে যখন সন্তান আসে, মেডিকেল সায়েন্স বলতেছে যেই সন্তান মায়ের গর্ভে থাকাকালীন আমার বন্ধু নড়াচড়া করে, এই সন্তান হয় 2 প্রকার। এক সন্তান হলো মায়ের গর্ভে বেশি নড়াচড়া করে, আরেকটা সন্তান খুব অল্প সংখ্যক নড়াচড়া করে। এই যুবক ভাই একটু ভালো করে কান লাগায় শোনো, কান্না আটকায় রাখতে পারবা না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে রেজাল্ট আউট করে দিলেন, যেই সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সবচাইতে কম নড়াচড়া করে, এই সন্তান মায়ের গর্ভের মধ্যে 1 বার নয় 2 বার নয়, মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি মারে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার বার? 4,500 বার লাথি মারে। আমার মধ্যে মেডিকেল সায়েন্স বলতেছে এই 4,500 বার মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মারে। এই লাথি মারার কারণে আমার বন্ধন, তা এই 4,500 লাথির মধ্যে যত লাথি মারে তার মধ্যে সবচাইতে 2টা লাথি সবচাইতে বড় মারাত্মক লাথি। কয়টা লাথি? একটু আওয়াজ দেন, কয়টা লাথি? 2টা লাথি সবচেয়ে বড় মারাত্মক লাথি। ও দুনিয়ার মুসলমানরা, কোন মাকে কষ্ট দিচ্ছ একটু ভালো করে কান লাগা শোনো। ও যুবক ভাই, মেডিকেল সায়েন্স, আমেরিকার বিজ্ঞানীরা, বড় বড় ডক্টর মায়ের কলিজা এবং বাবার কলিজা 2টা পাত্রের মধ্যে আলাদা রাখার পর মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, টেস্ট করেছে, পরীক্ষা করে দেখেছে, মায়ের গর্ভে থাকাকালীন সন্তান যখন মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি দেয়, এই লাথি নিয়ে গবেষণা করে মেডিকেল সায়েন্স রেজাল্ট আউট করে দিয়েছে, যদি কোনো সন্তান এই 4,500 লাথি তার মায়ের কলিজা দিয়েছে, তার একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে দিত, বাবা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত। এ যুবক ভাই, তাহলে মনে করো মা কত কষ্ট করে গর্ভধারণ করেছে। 2টা লাথি সবচেয়ে বড় লাথি, সবচেয়ে বড় কষ্টের লাথি। যখন সন্তান ডেলিভারি সমান হয়ে যায়, যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সম্ভব হয়ে যায়, আমার বন্ধু মা দেখবেন ভাইয়ের কাছে বিদায় নেয়, বাবার কাছে বিদায় নেয়, শ্বশুরের কাছে বিদায় নেয়, শাশুড়ির কাছে বিদায় নেয়, সবার কাছে বিদায় নেয়। সর্বশেষ স্বামীকে ডাক দিয়ে বল, প্রাণের প্রিয় তোমার স্বামী, তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমার সন্তানের মা হতে যাচ্ছি। আজকে সন্তানের মা হতে গিয়ে আজকে না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমাকে কত কষ্ট দিয়েছি প্রাণের স্বামী, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবে। এই রকম করে মাফ নেওয়ার পর মা গর্ভধারিণী মা সুতিকা গৃহের মধ্যে চলে যায়, প্রসব বেদনা শুরু হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলতেছে 2টা সবচেয়ে বড় লাথি। একটা লাথি দেয় যখন গর্ভ থেকে আসবে, দুনিয়াতে আসবে, একটা লাথি মারে। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের কলিজার একটা সাইড ঠাস করে ফেটে যায়, সঙ্গে সঙ্গে ফেঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মা রক্তাক্ত হয়ে যায়, রক্ত বের হয়ে যায়। সন্তান যখন 2 নম্বর লাথি দেয়, আমার বন্ধু মেডিকেল সায়েন্স বলতেছে মায়ের সঙ্গে যে বাচ্চার নাভির একটা তার সম্পর্ক রয়েছে, এই তারের সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে খাওয়াইয়া মানুষ করেছে, নাভির সঙ্গে যে মায়ের নাভির মিল রয়েছে, একটা তার রয়েছে, এই তারটা ওই মায়ের সন্তানের লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে নাভি থেকে তার ডিসকানেক্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে নারী ছিঁড়া ধন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সন্তান যখন 2 নম্বর লাথি দেয়, মায়ের নাভি থেকে বাচ্চার নারীটা ছিঁড়ে যায়, দুনিয়ার জমিনে নরমাল ডেলিভারি হয়ে যায়। ও যুবক ভাই, যখন একটা মা নরমাল ডেলিভারি করে, মৌতের মধ্যে জায়গাটা রক্তাক্ত হয়ে যায়। একটা জীবন্ত গরুকে যখন কোরবানি করা হয়, জায়গাটা যেমন করে রক্তে রঞ্জিত হয়ে যায়, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়ে তেমনি ভাবে রক্তাক্ত হয়ে যায়। আজকে কোন মাকে কষ্ট দিচ্ছ? সেই অনেক মা আজকে সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? ও যুবক ভাই, এই গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার কার একটু হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ প্রত্যেকের মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মহাব্বতের আদর আব্বাজান বিদায় হয়ে গেছে কার কার, যে বাবা খেয়ে না খেয়ে মাঠে ঘাটে কাজ করে, অটো চালিয়ে ভ্যান চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, এই বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে কার কার, একটু হাত তোলেন তো। আল্লাহ তাআলা প্রত্যেকের বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি এই নারায়ণগঞ্জ পূর্ব রামখানা মাদার কুরাপার উম্মে সাদিকা বালক বালিকা মাদ্রাসা হেফজ আশেপাশের লোকদের দেখতে চাই। এই মায়ের পাগল বাবার পাগল, মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কোন বান্দা মায়ের পাগল সন্তান বাবার পাগল সন্তান আছে, এই মাদ্রাসার জন্য আমার বন্ধন 5,000 টাকা দান করবেন। মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য। আমি অধম গুনাহগার মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ তাআলা যেন আপনার এই দানকে কবুল করে মা বাবার কবর আযাব মাফ করে দেন, জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি হাত উত্তোলন করে, হুজুর আমি আমার মা অথবা বাবার জন্য আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় 5,000 টাকা নগদ অথবা বাকি দান করব। একজন ব্যক্তি হাত উত্তোলন করেন। একজন ব্যক্তি নগদ অথবা বাকি অথবা মাস শেষে বেতন তুলে দিবেন। কি নাম চাচা? হাফিজুর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহাজ আজিজুর রহমান, আল্লাহ তোমার বান্দা মা বাবার জন্য 5,000 টাকা করলো দান, কবুল করো বান্দার দান, বাড়ায় দিও মান সম্মান। এই দান ছিলাম মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মা বাবার অন্ধকার কবর আযাব মাফ করে দেন, মা বাবার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার হাজি চাচার হায়াতে বরকত দান করে দেন, হায়াতে বরকত দান করে দেন, সুস্থতার জিন্দেগি দান করে দেন। এই দানের ওসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এমন কোন মায়ের পাগল সন্তান আছে, বাবার পাগল সন্তান আছে, মা বাবাকে ভালোবেসে আর 5,000 টাকা